নমস্কার আমার ভোজন রসিক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে বেশ কিছুদিন পরে আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। একটু বিশেষ কারণে ভিডিও করতে পারছিলাম না, ভিডিও করা থেকে বিরত ছিলাম। আজকে বানিয়েছি সুজির একটি মিষ্টি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য সবার প্রথমে একটি কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতো ঘি নিয়েছি। ঘিটা খুব ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো সুজি। আর সুজিটা দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এটা কিন্তু একদম লালচে ব্রাউন করে ভাজা হবে না, একদম যে সুজি দানাগুলো ওইগুলো একটু ঝরঝরে টাইপসের ড্রাই রোস্ট করে নিতে হবে। একদম এটা পুড়িয়ে যাবে না বা একদম ডিপ লালচে হয়ে যাবে না। একটু সুজি দানাগুলো একটু দেখুন কেমনভাবে ঘিটা ছেড়ে এসেছে, ঠিক এই রকমভাবে কিন্তু ড্রাই রোস্টটা করে নিতে হবে। আর যার জন্য কিন্তু ঘিয়ের পরিমাণটা বেশি লাগবে। ঘিয়ের পরিমাণটা এখানে কিন্তু কম দিলে এই রেসিপিটা কিন্তু একদমই বসবে না। সুজির থেকে যখন এরকম ঘিটা ছেড়ে আসবে তখন কিন্তু বুঝতে পারবেন যে সুজিটা কিন্তু খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। আর এখন এর মধ্যে অ্যাড করে দেব মিল্ক পাউডার। ওই 1 কাপের মতো মিল্ক পাউডার নিয়েছি। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই কিন্তু মিল্ক পাউডার নিয়েছি। আর মিল্ক পাউডারটা দিয়েও কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু এটা মিষ্টিটা বানানোর সময় পরে অসুবিধে হতে পারে। মানে মিল্ক পাউডারগুলো একটু ডালা ডালা রয়ে যেতে পারে, এই আর কি, বিশেষ কিছু আর অসুবিধে হয় না। এখন সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটা চিনির সিরা বানিয়ে নিচ্ছি। যার জন্য একটা আলাদা একটি প্যানের মধ্যে ওই 1 কাপের মতো দিয়ে তার মধ্যে ওই 1 কাপের মতো জল দিয়েছি। আর এখন চিনি রসটা খুব ভালো করে বানিয়ে নিচ্ছি। চিনি রসটা কিন্তু একদম গাঢ় হবে না, কিন্তু একদম আঠালো আঠালো হবে না, কিন্তু এটাকে একটু ঘন করে নিতে হবে। চিনি রসটা হাতে দিয়ে বুঝতে পারবেন যখন এটার মধ্যে কোনো তারজালি সৃষ্টি হবে না। তো এইটা কিন্তু হয়তো একটু চিটচিটে ভাব রয়েছে, তাহলে বুঝতে পারবে যে এটা চিনি রসটা কিন্তু এটার জন্য, এই রেসিপিটার জন্য একদম পারফেক্ট হয়েছে। যেন কোনো রকম তারজালি তৈরি না হয়, এই পর্যায় পর্যন্ত কিন্তু চিনি রসটা ফুটে নিতে হবে। এখন আমার চিনি রসটা হয়ে গেছে, সেটা আমি সাইডে রেখে দিয়েছি। আর ওভেনে আঁচটা লো আঁচে করে দিয়ে আবার কড়াইটা বসিয়ে নিয়েছি। এখন চিনি রসটা ওই মিক্সারটার মধ্যে দিয়ে দিলাম। যে সুজি আর মিল্ক পাউডারের যে মিক্সারটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে চিনি রসটা দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আঁচটা যেন একদম লো আঁচে থাকে। আর এইভাবে দুটো এলাচ আমি এইভাবে হাতের সাহায্যে একটু ফেলে দিয়ে গোটা দানাগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন, এলাচটাকে একটু হামাদিস্তাতে ক্রাশ করে নিয়েও দিতে পারেন। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখুন এই যে একটু দানা দানাগুলো হয়ে আছে, আমি এটার কথাই বলছিলাম যে এইটাতে একটু অসুবিধে হতে পারে যদি সুজি আর মিল্ক পাউডারটা না ভালো করে মেশানো হয়। তো এইরকম কী করবেন, একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু চেপে চেপে এটাকে মিক্স করে নেবেন। খুব ভালো করে কিন্তু এটা মিক্স হয়ে যায়। আর এটা কিন্তু খুব খেয়াল রাখবেন যে প্রথম 5 মিনিট কিন্তু লো আঁচে এটাকে রান্না করে নিতে হবে। আর এইটার জন্য কিন্তু এই সুজির মিক্সারটা একদম গাঢ় হওয়া চাই এই মিষ্টি রেসিপিটা বানানোর জন্যে। যদি এটা খুব তরল থাকে বা পাতলা থাকে তাহলে কিন্তু মিষ্টিটা বসবে না। তাই এটাকে যতটা সম্ভব কিন্তু ঘন করে নিতে হবে। দেখুন আমার কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গেছে। আর দেখুন ঘিয়ের পরিমাণটা এই কারণে বেশি দিতে বলা হয় যে এই মিষ্টিটার জন্যে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। আর দেখুন কড়াইয়ের গা থেকে কিন্তু এটা ছেড়ে আসছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার রেসিপিটা একদম পারফেক্ট ওয়েতে এগোচ্ছে। এই টিপসগুলো আপনি ফলো করলে এই মিষ্টিটা কিন্তু দোকানের থেকেও খুব সহজেই বাড়িতে আপনারা একদম সুস্বাদুভাবে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন মিক্সারটা অনেকটা ঘন হয়ে গেছে। আর সেকেন্ড পর্যায়ে আমি কিন্তু আঁচটাকে হাই আঁচে করে দিয়ে নেক্সট যে 5 মিনিটস ওটাকে আমি হাই আঁচে করে আবার এটাকে রান্না করে নিচ্ছি। প্রথম 5 মিনিট লো আঁচে আর নেক্সট 5 মিনিট এটাকে হাই আঁচে রান্না করে নিতে হবে।
দেখুন একটু কিন্তু কড়াইয়ের গায়েতে লেগে যাচ্ছে না। আর এটা কিন্তু খুব পারফেক্টভাবে আমার এই মিক্সচারটা তৈরি হয়ে গেছে। আর এটাকে যতটা সম্ভব কিন্তু এটা ঘন করে নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি এটা ঘন হবে তত কিন্তু এই মিষ্টিটা খুব দারুণভাবে কিন্তু বসবে। আমার কিন্তু একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গেল। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এখন মিষ্টিটাকে বসিয়ে নেব। যার জন্য একটা কেক টিনের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেল ব্রাশ করে নিতে পারেন। আর মিক্সারটা দিয়ে দিলাম। একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি। হাতের মধ্যে এই একটু মিক্সার নিয়ে দেখবেন যে এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে কি না। যদি এইভাবে দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই সুজির মিল্ক কেকগুলো কিন্তু খুব ভালো করে বসবে। তারপর এটাকে ঠান্ডা করে কেটে নেব। আর ঠান্ডা করার জন্য মিনিমাম 20 থেকে 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এগুলোকে রেখে দিতে হবে। তারপর এটাকে কেটে নেবে। আর আমি এটা কেটেছিলাম নেক্সট মর্নিং সকালে যেহেতু আমি কেটেছিলাম তখন এই ঘিটা একটু বসে গিয়েছিলো। তো এটাকে ওই 10 সেকেন্ড মতো একটা তাওয়ার উপরে রেখে ঘিটা যখন একটু গলে যায় তারপরে এটাকে আমি ছুরি দিয়ে ধারগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম। আপনাদেরকে সাজেস্ট করব 20 মিনিট থেকে 1 ঘন্টা মতো ঠান্ডা করে নেওয়ার পরে এটা কেটে নেবেন, তাহলে বার করতে সুবিধে হয় এই আর কি। ঘিটা দেওয়ার জন্য ঘিটা জমে গিয়েছিল, নাহলে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে হয়েছে। আর এটাকে এখন খুব ভালো করে পিস পিস করে আপনারা পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি ঠিক মতো সাইজ করে কাটতে পারিনি, একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো। যাই হোক, কাটাতে কি আসে, কিন্তু স্বাদে কিন্তু এটা দারুণ হয়েছিল। আমার এই টিপসগুলো ফলো করলে একদম দোকানের মতো পারফেক্ট এই দারুণ স্বাদের মিল্ক কেকগুলো কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, এবং দেখে বুঝতেই পারছেন ওপরটা কিন্তু একটু শক্ত হবে আর ভেতরটা একটু নরম থাকবে। আর এটা খেতে কিন্তু দারুণ হয় এবং দুর্দান্ত লাগে। দেখুন একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আর অবশ্যই কিন্তু ঘিয়ের পরিমাণটা বেশি দেওয়া যায়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল মিতাস কুকিং প্যাশন থেকে দেখে থাকলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিও লাইক এবং শেয়ার দেওয়ার অনুরোধ করলাম। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। এখনকার মতো আসছি, টাটা।